আসসালামু আলাইকুম। আমরা এই মুহূর্তে আছি নাটোর সিংড়া উপজেলার সেই করলা বিখ্যাত মহেশচন্দ্রপুর এলাকায়। এখানে কৃষকরা করলা চাষ করেন এবং এই করলাগুলো কিন্তু এই যে মহেশচন্দ্রপুর বাজার রয়েছে, গ্রামের বাজার, সেই বাজারে কিন্তু পাইকারি বিক্রয় করে থাকেন। তো করলা চাষ করে কৃষকরা লাভবান হন। বিশেষ করে এই এলাকার মাটি করলা চাষ উপযোগী বলে এই এলাকার কৃষকরা কিন্তু করলা চাষ করে থাকেন। আমরা কথা বলবো এখানকার যারা করলা চাষি রয়েছেন তাদের সাথে কথা বলবো। করলা চাষ কিন্তু প্রায় শেষের দিকে আর কি। করলা চাষ শেষ করে তারা এখন কচুর বীজ রোপণ করছেন এবং এই জমি থেকেই তারা আগামী ভাদ্র আশ্বিন মাসে এই কচু কিন্তু উঠাবেন। সব মিলেই আমরা কথা বলবো এখানকার যারা স্থানীয় কৃষক রয়েছেন তাদের সাথে। সকলকে আন্তরিক ধন্যবাদ। আসসালামু আলাইকুম। 1 বিঘা জমি ভাই। 1 বিঘা জমি কি ছিল? করলা ছিল তো নাকি? এখন কি রোপণ করতেছেন? এখন কচু ভাই। কচু, এই কচু কখন হবে? ভাদ্র মাস। ভাদ্র মাস না? এই করলা দিছিলেন কত দিন আগে? কাতি আশ্বিন মাসে। আশ্বিন মাসে দেওয়ার পরে করলাতে কেমন লাভ করেছেন এবার? হবে, ভালোই হবে। তা কেমন পার বিঘা? বিঘা 80-90। খরচ বাদ দিয়ে 80-90 নাকি শুধু বিক্রি 80-90? বিক্রি। আর খরচ বাদ দিয়া 70-60-70 হবে। 60-70 হাজার টাকা আপনার পার বিঘা লাভ হবে না? কত টাকা কেজি এবার বিক্রি করছেন করলা? এবার আপনার 50-60। 50-60 কি 40-45 কেজি না? পাইকারি না? কোথায় বিক্রি করেন এগুলা? এই মহেশচন্দ্রপুর। আপনার গ্রাম না এটা? মহেশচন্দ্রপুর গ্রামে বাজার আছে নাকি? বাজারে পাইকারি বিক্রি করেন? সকালবেলা জমির থেকে উঠা নিয়ে বিক্রি করেন না? তো এখন এই যে আপনার করলা যেগুলা দেখতেছি আর কি, এর গাছ তো মরে গেছে না? এই এর ফাঁকে আপনি দিচ্ছেন কচু দিচ্ছেন। এই কচু পাবেন কত মাস পর পাবেন? মাস 3-4 পরে। 3 মাস। তো এই জমিতে কিরকম করা আবাদ হয়? 3টা ফসল হয় ভাই। 3টা ফসল কি কি? করলা হয়, কচু হয়, ধান হয়। ধানও হয়? ধান কোন মাসে দেন? ধান ওই ভাদ্র মাসে লাগাইলে আপনার ওই বর্ষালে নাকি? কার্তিক মাসে কাটা পড়ে। কার্তিক মাসে না? 3টা ফসল, তাতে 1 বিঘার থেকে আপনার 3 ফসলে কিরকম আসতে পারে তা খরচ বাদ দিয়ে? 1,10,20 হাজার এরকম হবে। মানে এই 3 ফসল থেকে নাকি সব খরচ বাদ দিয়ে 1,10,20 হাজার টাকা আপনার লাভ আসে না? ঠিক আছে। কি নাম বললেন আপনি? মোহাম্মদ মহিরুদ্দিন। মহিরুদ্দিন, গ্রাম মহেশচন্দ্রপুর। মহেশচন্দ্রপুর না? আর জমি নেই আপনার? আছে। ওই জমিতে কি একই করলে আবাদ করেন নাকি? ধান আছে। এই 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 জমিগুলো হচ্ছে উঁচু জমি এবং উর্বরা শক্তি বেশি দেখে আপনি 3টা ফসল ফলান না? জি জি জি। আচ্ছা ঠিক আছে ভাই, ধন্যবাদ ভাই আপনাকে। আসসালামু আলাইকুম।